তোমরা যারা হিফজ করতে চাচ্ছ, হিফজ করতে ইচ্ছা পোষণ করছো, বাবা মাও চাচ্ছে, তুমিও চাচ্ছ, তোমাকে হিফজ করার পূর্বে নাজেরাটা খুব ভালো করে পড়তে হবে। কারণ যার নাজেরা যত মজবুত হবে তার হিফজ তত সুন্দরভাবে আগাবে। নাজেরা কাঁচা রেখে কখনোই যে আমার সাথে 4-5 জন হিফজে উঠে গেছে, এখন তুমি গার্ডিয়ানকে ধরে অফিসে সুপারিশ করাচ্ছ যে আমাকেও উপরে উঠাই দিতে বলেন, অথচ তুমি তখনও হিফজের জন্য ক্যাপাবেল না, এটা আমরা বুঝতে পারছি। তো যার ফলে তোমার নাজেরা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত হিফজে ওঠা অনুচিত। এরপরে না হয় তুমি হিফজে উঠে গেলা। হিফজের মূল টাইমটা হচ্ছে মাগরিব থেকে আসা পর্যন্ত, সবকের মূল সময়। এই সময়ের আগেই, আসরের আগে অথবা আসরের পরেও কখনো প্রয়োজন হলে নতুন যে সবকটা পড়বে ওই সবকটা আরেকবার একটু চোখ বুলাবে, তাকাবে, মুখস্থ করা দরকার নাই, বাট পরিচয়টা যেন থাকে। আর মাগরিবের পর থেকে এসা পর্যন্ত যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, 1.25-2 ঘন্টা সময়, যতটুকু সময় পাও ওই সময়টা হিফজ ছাত্রদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। ওই সময় যদি কেয়ামত হয়ে যায়, যে শুনলা পাশে সিংহায় ফু দেয়া হয়ে গেছে, কেয়ামত হয়ে গেছে, তবুও চোখ ফিরিয়ে তাকানো যাবে না যে কেয়ামত আমার পর্যন্ত আসছে কিনা। বরং তোমাকে ওই প্রপার টাইমটা কাজে লাগিয়ে তোমার সবকটাকে ক্লিয়ার করতে হবে। 7 সবক আমুক্তাগুলো ক্লিয়ার রাখতে হবে, সবকের পারাগুলো সুন্দর করে শুনিয়ে ফেলতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে ফজরের আগে সবক দিয়ে দেওয়ার জন্য, কারণ তখন মেধা থাকে সবচেয়ে ক্লিয়ার। তো এই জন্য তোমরা যারা হিফজ বিভাগে পড়ছো, হাফেজ হতে চাও, আদর্শ হাফেজ হতে চাইলে এই বিষয়গুলো মনে রাখবে। সর্বশেষ কথা হচ্ছে, বর্তমান কাবা শরীফের সর্বকনিষ্ঠ ইমাম, মক্কাতুল মুকাররমার সর্বকনিষ্ঠ ইমাম, যেই মক্কাতুল মুকাররমার কথা কিছু সময় পূর্বে আলোচনা হয়েছে, এবং তোমরা সৌভাগ্যবান, তোমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এমন জীবন্ত কিংবদন্তিকে হাজির করেছেন, যেই কাবা কালো ঘরটা যেটা আমরা দেখি, দেখো নাই তোমরা সবাই দেখেছো কি না? যেই কাবা কালো গিলাফে মোড়ানো একটা ঘর, আল্লাহ তাআলা তোমরা সহকারে আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার সেই কাবার মুসাফির হিসাবে কবুল করে, বলো আমিন। এই কালো গিলাফে মোড়ানো যেই কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহে ঢোকার অনুমতি কিন্তু সবার থাকে না। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে যদি 15 কোটি মুসলমানও ধরো, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের 1 কোটি মুসলমানও কখনো কাবা শরীফের ভেতরে প্রবেশ করে নাই। কাবা শরীফের ভেতরে খুব কম মানুষ প্রবেশ করেছে। এই বৃহৎ বাংলাদেশের মধ্য থেকে যে কয়েকজন মানুষকে আল্লাহ তাআলা কাবা শরীফের ভেতরে প্রবেশ করাবার মতো সৌভাগ্য দিয়েছেন, যারা কাবা শরীফের ভেতরে প্রবেশ করে সালাত আদায় করেছেন, তাদের মধ্যে একজন উস্তাজুল কুররা হাফেজ কারি আব্দুল হক হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, যিনি কাবা শরীফের ভেতরে ঢুকেছেন, 2 বার প্রবেশ করেছেন। স্বয়ং কাবা শরীফের ইমাম তার পেছনে সালাত আদায় করেছেন। এমন একজন জীবন্ত কিংবদন্তি আমাদের সামনে, তিনার কাছ থেকে আমরা কিছু নসিহা শুনবো, তিনি আমাদেরকে মাশক করাবেন। কাবা শরীফের সর্বকনিষ্ঠ ইমাম বর্তমানে যিনি আছেন, বয়সটা আমাদের কাছাকাছি হবে, তার নাম শেখ ইয়াসির আদ-দুসরি, সর্বকনিষ্ঠ ইমাম কাবা শরীফে। এত ছোট বয়সে আর কেউ ইমাম হয় নাই। তিনার একটা ইন্টারভিউ দেখলাম, তিনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শেখ আপনি তো হাফেজ, আপনি কিভাবে কোরআনটাকে ধরে রেখেছেন? তার কারণ হাফেজ হওয়াটা না যত কঠিন, হিফজকে ধরে রাখা তার চেয়ে আরও বেশি কঠিন। কারণ তোমাদের মধ্যেও দেখবে হয়তো অনেকেই দিন শেষে হিফজ করে ফেলবে, ধরে রাখতে পারবে না, ভুলে যাবে, হতে পারে, স্বাভাবিক। তো ইয়াসির আদ-দুসরিকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি আপনার কোরআনকে কিভাবে ধরে রেখেছেন? তিনি বললেন যে আমি যে শাইখের কাছে শিক্ষা গ্রহণ করেছি, তিনাকে আমি বলতাম যে আমি তো ভুলে যাই, আপনার কাছে সবক দেই, আবার কিছুদিন পরে তো আবার ভুলে যাচ্ছি, পৃষ্ঠাটা ওই পারাটা তো আবার ভুলে যাচ্ছি, কাঁচা হয়ে যাচ্ছে, তো আমি কি করতে পারি? তখন ইয়াসির আদ-দুসরি বললেন যে আমার উস্তাজ আমাকে বলছেন, রাসূলের সেই হাদিস মনে করিয়ে দিচ্ছেন, তাআহাদুল কোরআন, তুমি কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের সাথে চুক্তিবদ্ধ হও, কোরআনকে তোমার জীবনের সাথে, তোমার জবানের সাথে প্রপার কানেক্টেড করে নাও। অন্যথায় হাদিসের শেষাংশ হচ্ছে রাসূল সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবীরা তোমরা কোরআনকে তোমাদের জবানের সাথে মিশিয়ে নাও, অন্যথায় কোরআনকে যদি তোমরা একবার ছেড়ে দাও, তাহলে দড়ি ছেড়ে দিলে তোমাদের উট যেমন চলে যায়, পালিয়ে যায়, হারিয়ে যায়, কোরআনকে যদি একবার ছেড়ে দাও, কোরআনও সেই উট রশি ছাড়া উটের মতো হারিয়ে যাবে, পালিয়ে যাবে, চলে যাবে।
এজন্য তোমরা যারা হিফজ করছো ভবিষ্যতে হাফেজ হওয়ার পরেও সারা জীবন কোরআনকে তেলাওয়াতের মধ্যে রাখতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে আমাদের জীবনকে জুড়ে নেওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।